ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি নাকি দেশের জনগণ বুঝে না। তো গত সপ্তাহে বললেন বুঝেন না, আর সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে উচ্চ কক্ষে পিআর মেনে নিলেন। পাবলিক কি মনে করবে আমাদেরকে? এটা তো কোনো দায়িত্বশীল সুলভ কথা হলো না। উচ্চ কক্ষে সংসদ সদস্যদের আনুপাতিক হারে সেখানে উচ্চ কক্ষে সদস্য নির্বাচিত হবে। আমরা বলছি যে জনগণের ভোটে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। তো এটা বুঝানো বিচার তো কোনো কিছু নেই। আপনারা উচ্চকক্ষ সংসদ সদস্যদের আনুপাতিক হারে এটাকে আপনারা মেনে নিলেন। আমরা যেটা বলেছি এটাই ছিল বাস্তব, কারণ এটা হলে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদে তারা যেতে পারবে। 1% ভোটও যদি কেউ পায় তাহলে তারা 3টা আসন জাতীয় সংসদে পাঠাতে পারবে। ওনারা এটার বিরোধিতা করেন কি জন্যে আমরা এটা বুঝি না। তবে মনে হয় যে অতীতে যেভাবে 3টা দল জাতীয় সংসদে একক আধিপত্য বিস্তার করেছিলেন, নিজের খেয়াল খুশিমতো দেশ চালিয়েছেন, জনগণকে দাবার রুটির মতো ব্যবহার করেছেন, এখন যদি পিআর পদ্ধতি নিম্নকক্ষে হয় তাহলে অনেক দল সংসদে আসবে, তারা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবে না, জনগণকে বোকা বানাতে পারবে না, সংসদেই প্রতিবাদের মুখে পড়বেন। তাদের এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে। এই কারণেই তারা নিম্নকক্ষে পিআর মেনে নিতে চান না।